আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা চেঞ্জিং সেন্টেন্সের আগের যে ক্লাসগুলো ছিল ওগুলোতে দেখেছো আমরা কি করেছিলাম? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এই ক্লাসগুলো করার পরে তোমরা এখন ভাই আমাকে বলো তোমাদের কি কোনো সমস্যা আছে এগুলোতে? আজকে আমরা ইনশাল্লাহ বিনা নিয়মে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড একদম শেষ করে দেবো ইনশাল্লাহ। এবং এই ক্লাসটা করার পরে তুমি বোর্ডে যে কোনো চেঞ্জিং সেন্টেন্সে বিনা বাধায় তুমি করতে পারবা, নিঃসংকোচে করতে পারবা। কিন্তু শর্ত হইতেছে যদি ক্লাসের মাঝামাঝি অবস্থায় আসো তাহলে আমার ক্লাসটা ভালো বুঝতে পারবা না এবং তোমার সমস্যা হবে। সেহেতু কি করবা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। আর ভাই বলো তো আমাকে ঠিকভাবে দেখা যাইতেছে কিনা, লেখাগুলো ঠিকভাবে দেখা যাইতেছে কিনা, এটা সবাই একটু কমেন্ট করো। আজকের এই ক্লাসটা যারা অনেক নিয়ম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে অনেক সমস্যা, অনেক নিয়ম, খুবই কঠিন একটা জিনিস। আমরা কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে এদের ভিতরে ইন্টারচেঞ্জ করব, কিসে? বিনা নিয়মে। তো ভাইয়া তোমরা সবাই অতি দ্রুত জয়েন হয়ে যাও এবং বন্ধুদের মেনশন করতে কখনো ভুলবা না, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এবং সবাই বলবা কে কোথা থেকে দেখছো, ঠিক আছে? কে কোথা থেকে দেখছো এটা কিন্তু অবশ্যই বলবা। দেখো এইখানে আমরা 3টা সেন্টেন্স লিখেছি, কোনটা কোন টেন্স কিংবা কোনটা কোন পার্টস অফ স্পিচ আজকে এই বিষয়ে কোনো ঝামেলা নাই। তোমাকে চিনতে হবে যে এটা কি সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, তোমাকে আগে এইটা চিনতে হবে। আর বিনা নিয়মে করার জন্য তোমাকে 2-3টা বিষয় অতি গুরুত্ব সহকারে মাথার ভিতরে রাখতে হবে। আগে বলো আমাকে ভালোভাবে দেখা যাইতেছে কিনা এবং লেখাগুলো স্পষ্ট বুঝতে পারতেছো কিনা, এটাকে একটু কমেন্ট করো। হ্যাঁ ভাই আমি জানি তোমাদের অনেক সমস্যা আছে, এটাতে অনেক সমস্যা আছে। যদি আজকের এই ক্লাসটা যদি তুমি থাকো তোমার যে কি উপকার হবে, এই ক্লাসটার পরে তুমি আমাকে জানাবা যে ভাইয়া আপনি এই ক্লাসটা করে অনেক উপকৃত হয়েছিলাম। এবং আসলে নিয়ম ছাড়া কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আদৌ কি সম্পন্ন করা যায়? যাবে। কিছু টেকনিকের মাধ্যমে আমরা এটা সম্পন্ন করব। ওয়ালাইকুম আসসালাম সাকিব আহমেদ, ওয়ালাইকুম আসসালাম মঞ্জুর হাসান। ইয়েস, ঠিক আছে, ঠিক আছে। তোমার বন্ধুদের মধ্যে মেনশন করে দিতে কখনো ভুলবা না। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কাজ হইতেছে তোমরা এই ক্লাসটা অনুগ্রহপূর্বক শেয়ার করে দিবা, ঠিক আছে? নিজ নিজ আইডিতে শেয়ার করে দিবা। হ্যাঁ, সবাই একটু জয়েন হও। আমরা খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের ভিতরে কিভাবে এইগুলো একদম পানি পানি করে দেওয়া যায় আমরা সেটা দেখব, ঠিক আছে ভাইয়া? দেখো ফার্স্টে আমাদের যেই কাজটা করতে হবে, এখানে আমি লিখছি একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স লিখছি, ইভেন এখানে একটা সেন্টেন্স লিখছি। এইটুকু মনের ভিতর থেকে বাদ দাও যে এইখানে কি লেখা আছে। দেখো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সবগুলা বিষয়কে ভালোভাবে জানার জন্য তোমরা কি মহানগর দেখেছো কেউ? মহানগর ওসি হারুনের কথা কি মনে আছে? ওর কথা ছিল কয়টা? 2টা। কিন্তু আজকে আমরা শিখবো 3টা কথা। আজকে আমরা শিখবো 3টা কথা। 3টা কথার মাধ্যমে কিভাবে আমরা সিম্পলকে একদম পানি পানি করে দেব। সাকিব আহমেদ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সাদিয়া হাসান লাবিব, ওয়ালাইকুম আসসালাম। মাইশা ইসলাম মিম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা সালাম দিতেছো প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ভাইয়া? দেখো প্রথমত মনে করো আজকে কোনো নিয়মের কোনো কথা হবে না,
আমরা যে কয়টা নিয়ম শিখছি কি ছিল, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, ওইগুলাকে আজকে আমরা এখানে ব্যবহার করব। আসো, প্রথম যে নিয়ম বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হইতেছে, দেখো, সাবজেক্ট। তোমরা আমাকে একটা কথা দাও যে আমার লেখার সাথে সাথে তোমরা নিজেরা নিজেদের খাতাতে লিখবা। আর আজকের এই ক্লাসটা তোমার জীবনের একটা স্মরণীয় একটা ক্লাস হয়ে থাকবে, যে কিভাবে বিনা নিয়মে, কোনো ধরনের কোনো নিয়ম ছাড়া, শুধুমাত্র অর্থটা ভালোভাবে বুঝতে পেরে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব। দেখো, প্রথমে কি হবে, সাবজেক্ট। 2 নাম্বার হবে হচ্ছে ভার্ব। 2 নাম্বার কি, ভার্ব। আর 3 নাম্বার বিষয়টা হচ্ছে মূল অর্থ। কি ভাইয়া, সবাই বলো, মূল অর্থ। এই 3টা বিষয় যদি তুমি জানো, হ্যাঁ, তোমাদের আবার আরেকটা কথা বলতেছি, তোমরা যদি একটু টেকনিক্যালি তোমাদের যে টেস্ট পেপারগুলো আছে ওইটা সাথে নিয়ে থাকতে পারো, আজকে দেখবা ওইখানে 3টা দেওয়া আছে। একটা আছে সিম্পল করো, একটা কমপ্লেক্স করো, আর একটা কম্পাউন্ড করো। তোমাদের দেওয়াই থাকবে 3টা, এবং 3টা করতে হবে। দেখো, তোমরা আগে বলো কয়টা বিষয় মাথায় রাখতে হবে, সাবজেক্ট, ভার্ব, আর কি, মূল অর্থ। সাবজেক্ট, ভার্ব, মূল অর্থ। ঠিক আছে, সবাই আসছো, ধন্যবাদ সবাইকে। দেখো ভাইয়া, আজকে আমার সাথে সাথে তোমরা সবাই বলবা পাঠশালা কেন নাম হয়েছে, একদিন তোমাদের বলবো। আমি যা বলবো আমাকে রিটার্ন দিবা এবং তোমরা বলবা, এবং আমি যখন বলবো যে কমেন্ট করো, অবশ্যই তোমরা কমেন্ট করবা। চৌধুরী জিদান বন্ধু, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের জিদান ভাইয়ের কেমিস্ট্রি ক্লাস কিন্তু সেই লেভেলের ক্লাস নেই উনি। দেখো, আমরা মূল আলোচনাতে আসি। যদি একটা সিম্পল সেন্টেন্সে, সাধারণ একটা সেন্টেন্স, এইখানে আমি কিন্তু একটা সিম্পল সেন্টেন্স লিখছি, এখন বলতেছি না, একটু পরে বলতেছি, দেখবা ধরা একদম সহজ। আমার সাথে সাথে তোমরা লেখো, এখানে একটু লিখে নাও, যেটা যদি সিম্পল সেন্টেন্স, আচ্ছা সমস্যা নেই, এটা না লিখলা। দেখো, সাবজেক্ট, এইটা যদি সিম্পলে হয়, কি ভাইয়া বলো, সিম্পলে যদি হয় তাহলে একটি সাবজেক্ট হবে। কি ভাইয়া, একটি সাবজেক্ট হবে। আর এটা যদি ভার্বে যদি হয়, যদি সিম্পলে যদি ভার্ব হয়, বলো হ্যাঁ, সিম্পলে যদি ভার্ব হয় তাহলে একটি ফাইনেটিভ ভার্ব হবে, একটি ফাইনেটিভ ভার্ব হবে, একটি ফাইনেটিভ ভার্ব হবে। আর যদি সাবজেক্ট, দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সে, কেন কমপ্লেক্স সেন্টেন্স, এইখানে এগুলা অবশ্যই খাতায় লিখবা। দেখো, সাবজেক্ট থাকবে এখানে কমপ্লেক্সে, আমার সাথে সাথে লেখো তোমরা, কমপ্লেক্সে 2টি সাবজেক্ট থাকবে। আর এটা যদি ভার্ব, কমপ্লেক্সে থাকবে হচ্ছে 2টি। কমপ্লেক্সে ভার্ব কয়টি থাকবে বলো, 2টি। কি ভার্ব থাকবে, 2টি ফাইনেটিভ ভার্ব থাকবে। দেখো, 2টি ফাইনেটিভ ভার্ব থাকবে। এখন মূল অর্থ থাকবে, এই মূল অর্থটা একটু পরে আসতেছি। দেখো, এখন সাবজেক্ট, এইটা কম্পাউন্ডে, এখানে দেওয়া আছে কম্পাউন্ডে 2টি সাবজেক্ট থাকবে। আর এখানে কম্পাউন্ডে 2টি ফাইনেটিভ ভার্ব থাকবে। ভাই বলো, এইটুকু খাতাতে তুলতে পারছো কিনা, একটু সবাই কমেন্ট করো। জসিমউদ্দিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোমরা বলতেছো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসবে না। তোমরা যদি তোমাদের যে সিলেবাসটা আছে ওইটা যদি দেখো, ওখানে দেখতে পারবা যেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অবশ্যই আছে, এবং ওইখান থেকে 3টা আসবে। আজকের এই ক্লাসটা করার পরে তোমার এই 3টা কি হয়ে যাবে, একদম সহজ হবে। দেখো, মনে রাখো, সিম্পল আজকে বিনা নিয়মে তোমাদের এটা শেখাবো ইনশাল্লাহ। সিম্পল সেন্টেন্সে জাস্ট একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনেটিভ ভার্ব থাকবে। কয়টা, একটা ফাইনেটিভ ভার্ব থাকবে। আর ওইটা কমপ্লেক্সে 2টা সাবজেক্ট থাকবে, 2টা ফাইনেটিভ ভার্ব থাকবে। আর কম্পাউন্ডে 2টা সাবজেক্ট, 2টা ফাইনেটিভ ভার্ব। ভাই বলো, এইটুকু ক্লিয়ার কিনা? দেখো সুন্দরভাবে, এখানে তোমরা একটু আসো, এখন এই সেন্টেন্স 3টাতে আসো। কি বলছি ভাই, দেখো, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে 2টা সাবজেক্ট থাকবে,
কম্পাউন্ডে দুইটা থাকবে। এখানে সেন্টেন্স তিনটা আছে, একটা সিম্পল, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। তোমাদেরকে আগে চিনতে হবে যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স এবং কোনটা কম্পাউন্ড। সেন্টেন্স না চিনে তোমাদের সেন্টেন্সের পিছনে এখানে লেখা থাকে কমপ্লেক্স করো, সিম্পল করো অথবা কম্পাউন্ড করো, কিন্তু যে মূল সেন্টেন্সটা দেওয়া ছিল এটা কি সিম্পলে দেওয়া ছিল নাকি কমপ্লেক্সে দেওয়া ছিল নাকি কম্পাউন্ডে দেওয়া ছিল, আমরা কিন্তু এটা বুঝতে পারি না। এবং এই ভুল করার কারণে দেখা যাইতেছে যে আমরা একই কাজ বারে বারে করতেছি। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে। কয়টা সাবজেক্ট? দেখো এই সেন্টেন্সের দিকে একটু তাকাও, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। দেখো এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট হয়েছে, এটা কি সিম্পল সেন্টেন্স হবে? কোশ্চেন কালেও হবে না এটা। তারপরে দেখো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, দেখো এইখানে একটা সাবজেক্ট আর এইখানে একটা সাবজেক্ট, এখানে টোটাল সাবজেক্ট আছে কয়টা? দুইটা। তাহলে এটা কি সিম্পল সেন্টেন্স হবে? কখনোই না। দেখো এইটা দেখো, বিং পোর হি ইজ অনেস্ট, জাস্ট একটা সাবজেক্ট আছে এখানে ভাইয়া, জাস্ট একটা সাবজেক্ট আছে। আর দেখো ভার্বের দিকে এখন আসো, একটা ফাইনেটিভ ভার্ব আছে। ভার্ব আছে কয়টা? একটা। এদিকে দেখো ইজ একটা ফাইনেটিভ ভার্ব, ইজ শুধুমাত্র একটা সাবজেক্ট আর একটা ফাইনেটিভ ভার্ব আছে, সেজন্য এই সেন্টেন্সটা কি সেন্টেন্স ভাই? বলো 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 বলো, সবাই বলো। সিম্পল সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? এটা একটা সুন্দর একটা সিম্পল সেন্টেন্স। আর তোমরা অনেকে মনে করছো যে মনে হয় ফার্স্টেরটাই মনে হয় সিম্পল সেন্টেন্স দিছে, কিন্তু না, তোমাদের একটু সুন্দরভাবে বোঝানোর জন্য যে কোনটা কোন সেন্টেন্স। এখন আসো, যদি এটা যদি আমাদের সিম্পলে গেল চলে, যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় সেইটাতে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকবে। দেখো একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, ঠিক আছে। আবার কম্পাউন্ডের ক্ষেত্রে চিন্তা করো, দুইটি সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনেটিভ ভার্ব থাকবে। দেখো এখানে দেখো একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট। এখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে মূল পার্থক্যটা কোথায় বলো? কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দেখো, এটা তো দেখলে বুঝতে পারা যাইতেছে, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হইতেছে, দেখো আশা করি তোমাদের এটা লেখা হয়েছে, বলো এটা লেখা হয়েছে কিনা? যদি লেখা হয়ে থাকে সবাই একটু ডান কমেন্ট করো, আমি দেখতে চাই যে কার কার তোলা হয়েছে। এটা তোলা হয়েছে কিনা ভাইয়া? আর এটা যে সিম্পল সেন্টেন্স, কেন এটা সিম্পল সেন্টেন্স হয়েছে আমরা কিন্তু বুঝতে পারছি সবাই। সুন্দর, সিনথিয়া, শাহরিয়ার নাফিস, মেহেদি হাসান, শাহরিয়ার নাফিস, সুন্দর। কেন এটা সিম্পল সেন্টেন্স হয়েছে? এটা কিন্তু বেশি, অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা বিনা নিয়মে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কম্পাউন্ড একদম শিখবো। সেই জন্য আগে তোমাদের চিনতে হবে যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। বলো এটা বুঝতে পারছো কিনা যে এটা যে সিম্পল একটা সেন্টেন্স? হ্যাঁ সুন্দর, ডান, সমস্যা নাই ভাইয়া। কিন্তু আজকে তুমি এমন একটা জিনিস তুমি জানবা, তুমি অবাক হয়ে যাবা। অবাক হবা কি? যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য এতগুলো নিয়ম শিখছি, কিন্তু ভাইয়া আজকে এমনভাবে শিখাইতেছে যে এগুলা কি একদম পানি ভাত হয়ে যাবে। এটা কি হয়েছে ভাইয়া? সিম্পল সেন্টেন্স। দেখো এখন কমপ্লেক্স, হ্যাঁ সুন্দরভাবে তোলা হয়েছে এটা জানি। এখন আমরা দেখব কমপ্লেক্স আর সিম্পল সেন্টেন্সের মধ্যে মূল পার্থক্যটা কোথায় বলো ভাইয়া? কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? লেখো, তোমরা সবাই লেখো, আমি যেভাবে লিখতেছি তোমরা সবাই লেখো। দেখো কমপ্লেক্স সেন্টেন্স, এটা মনে করো কম্পাউন্ড, এটা ভাইয়া কম্পাউন্ড সেন্টেন্স। এটা দাগ হয়ে গেল, সমস্যা নাই, তোমরা বুঝতে পারলেই হলো। এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স। দেখো এখানে এই দুইটার ভিতরে একটা সিম্পল আছে, একটা একটা কি আছে, কমপ্লেক্স আছে, আর একটা কম্পাউন্ড আছে, এই দুইটা এখানে আছে। দেখা এখন সুন্দরভাবে, যেটা কমপ্লেক্স সেন্টেন্স, যেটা কমপ্লেক্স সেন্টেন্স এখানে থাকবে হচ্ছে সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট কনজাংশন। কি থাকবে ভাইয়া? তোমরা কনজাংশন কি এটা তো জানো, পার্টস অফ স্পিচের একটা কি প্রকারভেদ, কনজাংশন।
কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন, আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। কি ভাইয়া? কোঅর্ডিনেট কনজাংশন, বলো কোঅর্ডিনেট কনজাংশন। দেখো তোমরা যদি আজকের হেডিংটা একটু ভালোভাবে দেখতে, এইখানে সিম্পল থেকে কমপ্লেক্স মাঝখানে একটা কমা দেওয়া আছে এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের মাঝখানে একটা এন্ড দেওয়া আছে। তার মানে একটা জিনিস মাথায় অবশ্যই রাখবা যে হোক সেটা সিম্পল সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স, এই দুইটার ভিতরে আমরা কমা ব্যবহার করতে পারি। সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের মাঝামাঝিতে আমরা কমা ব্যবহার করতে পারি, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু আমরা কি করি না, কমা ব্যবহার করি না। দেখো তাহলে এইখানে আরেকটা বেসিক পার্থক্য এখানে দেখা যেতে পারে কি, যে কমা ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হয় ভাইয়া? কমা ব্যবহৃত হয়। দেখো আর এখানে কি হবে, দেখো কমা ব্যবহৃত হবে না। কমা ব্যবহৃত, বলো ভাইয়া, হবে না। কমা ব্যবহৃত হবে না। এইটা এখন বুঝতে পারছো কিনা সেটা বলো। যে কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, সাবঅর্ডিনেট কনজাংশন বসবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন বসবে। সেই সাথে কমপ্লেক্স সেন্টেন্সে কমা ব্যবহৃত হবে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে না, কমা ব্যবহৃত হবে না। আমার বাসা ভাইয়া সিরাজগঞ্জের, সমস্যা নাই। তোমরা বলো এটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, সুন্দর। দেখো এখন সুন্দরভাবে দেখো কি বলছি, সাবঅর্ডিনেট কনজাংশন। তুমি কনজাংশন চেনো না, সাবঅর্ডিনেট কনজাংশন তাও চেনো না, কোনো সমস্যা নাই। দেখো ভাইয়া এই সেন্টেন্সটা যদি একটু খেয়াল করো, এই সেন্টেন্সের মাঝে কি কোনো কমা আছে? এই সেন্টেন্সের মাঝে কি কোনো কমা আছে? একটু ভালোভাবে দেখো, এই সেন্টেন্সের মাঝে কোনো কি কমা আছে? এখানে কিন্তু কোনো কমা নাই। দেখো তো, কমা ব্যবহৃত হবে না। কি হবে না ভাইয়া? কমা ব্যবহৃত হবে না। সুন্দরভাবে এটা কি দিবে এখন বলো? অবভিয়াসলি কম্পাউন্ড সেন্টেন্স। কি ভিতরে আছে দেখার টাইম নাই। এটা কি বলো? কম্পাউন্ড সেন্টেন্স। এইটা অবশিষ্ট আছে। দেখো মাঝখানে কি, সাবঅর্ডিনেট কনজাংশন। তুমি কনজাংশন চেনো না, সমস্যা নাই, কিন্তু একটা বিষয় ভালোভাবে দেখো, কমা ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে ভাইয়া? কমা ব্যবহৃত হয়েছে। সুন্দরভাবে দিকে তাকাও, কি আছে? কমা আছে। এটা দাও কমপ্লেক্স। তোমরা এখন ভাইয়া বলো, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তোমরা কি চিনতে পারতেছো এখন? সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তোমরা কি ভালোভাবে বুঝতে পারতেছো? এইগুলাই বেসিক জিনিস। এরপরে আমরা দেখবা একদম প্রো লেভেলে যাবো ইনশাল্লাহ। সবাই একটু বুঝতে পারছো কিনা? সবাই একটু কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, যদি তোমাদের এটা যদি বুঝতে পারে এবং যদি তোলা হয়ে থাকে তাহলে সিডি কমেন্ট করো। হ্যাঁ, মেহেদি হাসান প্রথম আসলে ভাইয়া, সমস্যা নাই, এই ক্লাসটা তুমি করো। সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডে তুমি 3 মার্ক নিয়ে বাসায় যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, কোথায় সমস্যা হয়েছে একটু বলবা, যে ভাইয়া এখানে সমস্যা হয়েছে, বুঝতে পারতেছি না। হ্যাঁ, আবার দেখো ভাইয়া, সিম্পল সেন্টেন্সটা কিভাবে আমরা চিনতে পারছি? সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে। সাবজেক্ট থাকবে একটা, ফাইনাইটিভ ভার্ব থাকবে একটা। দেখো যদি আমরা এটার দিকে একটু তাকাও, বিং পোর, এর ভিতরে কি কোনো সাবজেক্ট আছে, কোনো ভার্ব আছে? ভার্ব কিন্তু নাই এখানে। দেখো হি ইজ অনেস্ট, এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে, সেই কারণে এটা কি সিম্পল সেন্টেন্স। আর এখানে একটা কি আছে, দেখো একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট। সাবজেক্ট হয়েছে কয়টা? দুইটা। এখানে একটা ইজ, এখানে একটা ইজ। ফাইনাইট ভার্ব আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, এবং মাঝে একটা সুন্দর কমা আছে। কি আছে ভাইয়া? মাঝে একটা সুন্দর কমা আছে। এটা কেন কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে? এর ভিতরে কোনো কমা নাই, যদিও কি আছে, দুইটা সাবজেক্ট আছে আর দুইটা ফাইনাইটিভ ভার্ব আছে। একদম ওকে। দেখো তোমাদের সবার প্রথমে আমি কম্পাউন্ড সেন্টেন্স তোমাদের শেখাবো। এখন কি শেখাবো ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ফাইনাইট ভার্ব চিনবে কিভাবে? যেই ভার্বের অবজেক্ট থাকে, যেই ভার্বের অবজেক্ট থাকে সেইটা হইতেছে ফাইনাইট ভার্ব। দেখো সুন্দরভাবে যদি একটা জিনিস খেয়াল করো, হি ইজ অনেস্ট, আবার এদিকে খেয়াল করো, হি ইজ পোর, এগুলা কি? দেখো
যেই ভার্বের কি আছে, অর্থ আছে এবং কাজ সম্পন্ন করে। আমরা যদি বলি হি ইজ পোর, জাস্ট যদি বলি হি ইজ পোর, সে গরিব, দেখো একটা অর্থ দিছে না, এটা কি একটা অর্থ দিছে না। এখন যদি আমি বলি আই প্লে, আমি খেলি, কি খেলি, বুঝতে পারছি কিনা ভাই? দেখো যে কাজটা সম্পূর্ণ করছে, যদি সেন্টেন্সের ভিতরে ওই ভার্বটা যদি একটা কাজ সম্পন্ন করে এবং কাজটা সম্পূর্ণ করে এবং একটা অর্থ দেয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বলবো এখন বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে, দেখো তোমাদের প্রথমেই তোমাদের একটা ধামাকা জিনিস দিব, সেটা হইতেছে কম্পাউন্ড সেন্টেন্সে। কি ভাইয়া? কম্পাউন্ড সেন্টেন্সে আমি আশা করি তোমরা এটা লিখেছো এবং কেন এটা সিম্পল, কেন এটা কমপ্লেক্স, কেন কম্পাউন্ড হয়েছে তোমরা সুন্দরভাবে লিখছো। দেখো আমরা প্রথম যেটা শিখবো, দেখো কম্পাউন্ড, তোমরা একটু সবাই লেখো, দেখো কম্পাউন্ড যদি বলে সিম্পল থেকে কম্পাউন্ড করো অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো, আমরা জাস্ট চারটা কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করব। চিনি না ভাই, সমস্যা নাই। দেখো আমি যেগুলো লিখতেছি